সুপ্রিয় দর্শক, সবাইকে শুভেচ্ছা ও স্বাগতম। আরো কিছু চমকপ্রদ তথ্য আওয়ামী লীগের পক্ষ থেকে। ইতিমধ্যে আমেরিকা ভিত্তিক দৈনিক মুক্তিবার্তা ৭১ জানাচ্ছে ১৮ তারিখে সকাল সন্ধ্যা হরতালের ডাক দিয়েছে আওয়ামী লীগ এবং হরতালের পরের দিন ১৯ তারিখ জাতির উদ্দেশ্যে দিক নির্দেশনামূলক বক্তব্য রাখবেন জননেত্রী শেখ হাসিনা। এবং এই সংবাদে বলা হচ্ছে যে ১৮ তারিখ সকাল সন্ধ্যা আওয়ামী লীগের পক্ষ থেকে হয়েছে। সংবাদে কি আছে আমরা একটু দেখি। অবৈধ অসাংবিধানিক তত্ত্ববর্তী সরকার ডক্টর ইউনূসের নেতৃত্বে আওয়ামী লীগ কেন্দ্রীয় সারা দেশের তৃণমূল আওয়ামী লীগের নেতা কর্মীদের উপর নির্বিচারে গুম, হত্যা, শিশু নির্যাতন, মানহানিকর মামলা, বাড়িঘর লুটপাট, অগ্নিসংযোগ, বর্তমান সময়ে অস্বাভাবিকভাবে প্রয়োজনীয় দ্রব্যমাল ঊর্ধ্বগতি, শেয়ার বাজারে লুটপাট, আর্থিক প্রতিষ্ঠান ধ্বংস, অর্থ পাচার, আইন শৃঙ্খলা পরিস্থিতি চরম অবনতি ইত্যাদি বিষয়কে সামনে রেখে ইউনূস সরকারকে অপসারণের জোরালো দাবিতে এক দফা দাবিতে কর্মসূচি গ্রহণ করে আগামী ১৮ জানুয়ারি সকাল সন্ধ্যা হরতালের ঘোষণা দিয়েছে বাংলাদেশ আওয়ামী লীগ। তো আজ বুধবার বিভিন্ন পর্যায়ে নেতৃবৃন্দে আগামী ১৮ জানুয়ারি সকাল কর্মসূচি পালনের বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন। তো এই বিষয়ে আমরা একটু আলোচনা করি, পরবর্তীতে যাব জাতির উদ্দেশ্যে ভাষণ নিয়ে। আমাদের সাথে যুক্ত আছেন জনাব আতার হালদার। আপনার কাছে জানতে চাইবো যে আওয়ামী লীগ এই যে হরতাল ডাক দিল, তাতে করে আসলে এই সরকারের এই সময়ে যখন আইন শৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি, এই সময় হরতালটা কি ইউনূস সরকারের উপর কোনো প্রভাব ফেলতে পারবে কিনা? যেহেতু ইউনূস সরকার দেশের অর্থনীতি কোনো তোয়াক্কা করে না, তাহলে এই হরতাল কি ইউনূস সরকারের উপর কোনো চাপ প্রয়োগ করবে কিনা? ধন্যবাদ আপনাকে। রাজনৈতিক একটা চাপ তো প্রয়োগ করবেই, কিন্তু ঘটনা হচ্ছে যে ধরেন এই সময়টা হরতালটা আমি মনে করি আওয়ামী লীগ একটি জনগণের রাজনৈতিক দল হিসেবে যে ইস্যুগুলোকে নিয়ে এখানে কথা বলেছে, আপনি যেগুলো বললেন যে হত্যা, গুম, ধর্ষণ এবং ভ্যাট ট্যাক্স বাড়ানো, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, জীবন না বিশ্বাস, এগুলো বিশ্বাস নিয়ে কিন্তু এগুলো বিষয় নিয়ে এখন মানুষ কিন্তু আসলে খুব অশান্তির ভিতরে আছে। এবং আমি মনে করি আওয়ামী লীগ জনগণের সেই পালসটাকে অনুভব করেছে এবং অনুভব করে জনগণকে সাথে একাত্মতা ঘোষণা করার একটা কর্মসূচি দিয়েছে। এটা আমি মনে করি যে এই কর্মসূচিতে জনগণের ব্যাপক অংশগ্রহণ করা উচিত এবং ইউনূস সরকারকে, এই জঙ্গি ইউনূসকে একটা বার্তা দেওয়া উচিত যে তুমি যা করছো তার বিরুদ্ধে আমরা যে কোনো সময় বা আমরা রুখে দাঁড়াতে প্রস্তুত আছি। তার মানে হচ্ছে ইউনূসকে একটা ধাক্কা দিতে হবে, ইউনূসকে একটা ঝাঁকানি দিতে হবে এবং জনগণকে বুঝাইতে হবে যে জনগণ এই দেশের মালিক এবং সে চাইলে তোমাকেও এই দেশ থেকে তাড়িয়ে দিতে একদিনও সময় নিবে না, এক সেকেন্ডও সময় নিবে না। সেই জিনিসটা জনগণকে আমার কাছে মনে হয় আগামী ১৯ তারিখ ১৮ তারিখে যে হরতাল ডেকেছে বাংলাদেশ আওয়ামী লীগ, আমি মনে করি আওয়ামী লীগের নেতাকর্মী এবং জনগণকে, সাধারণ জনগণকে বেরিয়ে এসে এইটার পক্ষে প্রতিবাদ করা উচিত, যাতে এই হত্যা, খুন, নৈরাজ্য এইগুলো দূর করার জন্য বা এগুলো দূর হওয়ার জন্য সরকারের পক্ষ থেকে আরো শক্ত ইনিশিয়েটিভ আসে। হ্যাঁ, ধন্যবাদ। আপনি ঠিক বলেছেন যে আসলে তারা যে কারণগুলোকে উল্লেখ করেছে অত্যন্ত যৌক্তিক। ইউনূস সরকারের আমলে মানুষের জীবন নাবিশ্বাস উঠে গেছে। আশা করি বাংলাদেশের প্রতিটি আপামর জনসাধারণ তার সর্বাত্মক হরতাল পালন করে ইউনূসের বিরুদ্ধে অনাস্থা জ্ঞাপন করবে, এই প্রত্যাশা করি। তো আরেকটা বিষয় আমি একটু প্লে করি, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। সেটা হলো ১৯ তারিখে জাতির উদ্দেশ্যে ভাষণ দিবেন জননেত্রী শেখ হাসিনা। একটু দেখি। শেখ হাসিনা আগামী ১৯ জানুয়ারি আওয়ামী লীগের নেতাকর্মীদের সঙ্গে এক ভার্চুয়াল বৈঠকে তার দিক নির্দেশনামূলক ভাষণ দেওয়ার কথা রয়েছে। উদ্যোগটি সফল হলে এটি হবে শেখ হাসিনার সঙ্গে তার নেতাকর্মীদের প্রথম বৈঠক। দলটির যুগ্ম সাধারণ সম্পাদক আফম বাহাউদ্দিন নাসিম বলেন, শেখ হাসিনা সহ দলের নেতারা এর মধ্যেই তৃণমূলের ইউনিট নেতাদের সাথে আলোচনা শুরু করেছেন। লেভেল প্লেইং ফিল্ড হলে নির্বাচনেও যাব, এটাই আওয়ামী লীগের ঐতিহ্য। আমরা দলকে সংগঠিত করার কার্যক্রম শুরু করেছি। অর্থাৎ জনাব আতার সবে শুনলেন তো, ১৯ তারিখে হরতালের পরের দিনে জাতির উদ্দেশ্যে দিক নির্দেশনামূলক ভাষণ দিবেন জননেত্রী শেখ হাসিনা, যাতে করে উদ্ধৃতিতে বলা হচ্ছে যে দলের নেতা কর্মীদের দিক নির্দেশনা এবং তাদের উজ্জীবিতকরণ এবং তাদের ভবিষ্যৎ পরিকল্পনা এইসব বিষয়ে কথা বলবেন। তো আপনার কি জানা মতে আর কি থাকতে পারে তার ভাষণে? জাতি বা কি আশা করে এই শেখ হাসিনার কাছ থেকে? সেই ভাষণে জাতি কি আশা করে? ধন্যবাদ। যেটা হলো এখানে উনি অবশ্যই ১৯ তারিখে আমার কাছে যেটা মনে হচ্ছে উনি নেতাকর্মীদের এবং দেশের জনগণকে একটা ক্লিয়ার বার্তা দিবেন। গত ৬ থেকে ৭ মাস বাংলাদেশের মানুষ যে অনিশ্চয়তার মধ্যে আছে, যে দিক নির্দেশনাহীন অবস্থায় আছে এবং এখানে একটা গোমট পরিস্থিতি আছে,
সবকিছু ভেঙে আমার কাছে মনে হয় 19 তারিখ দল এবং তার একটা ক্লিয়ার মেসেজ জনগণকে দিবে, যার পরবর্তীতে দলীয় নেতাকর্মীরা এবং দেশের জনগণ একটা সিদ্ধান্ত নিতে পারে এবং নির্বাচনমুখী হবে না উনি বাংলাদেশে সাবেক বর্তমান প্রধানমন্ত্রী হিসেবে ফেরত আসবেন, এরকম কিছু একটা বার্তা আসবে। এবং এর সাথে আমি একটু রিলেট করতে চাই, সাধারণত এই গত 2 দিন আগে যে ভারতীয় সেনাপ্রধানের যে বক্তব্য, আচ্ছা সেটা আমরা পরে আলোচনা করব। একটা বিষয় আপনার কাছে জানতে চাই, এই ভাষণের মধ্য দিয়ে ইউনূসের কোনো পতনের নির্দেশনা থাকবে কিনা? আমার মনে হয় সেরকম একটা নির্দেশনা থাকবে ইউনূসের পতনের, এবং এই যে জঙ্গিদের বিরুদ্ধে আওয়ামী লীগ এবং জনগণের যে স্ট্যান্ড থাকবে, যে প্রতিরোধের ব্যবস্থা থাকবে, সেই ধরনের একটা আহ্বান আমি মনে করি থাকবে। মানে অর্থাৎ ইউনূসের প্রতি কঠোর বার্তা, ইউনূসকে অপসারণ, ইউনূসদের দেশটাকে দখল করেছে, ইউনূসকে দখল মুক্ত করার জন্য দেশকে, সেই ধরনের একটা নির্দেশনা হয়তো থাকবে জাতির উদ্দেশ্যে শেখ হাসিনার পক্ষ থেকে, যে ইউনূস এই দেশকে যেভাবে ধ্বংস করছে, জঙ্গিবাদ যেভাবে কায়েম করছে, মাথাচাড়া দিয়ে উঠছে, আইন শৃঙ্খলার পরিস্থিতির যে চরম অবনতি ঘটছে এবং অর্থনৈতিক মেরুদণ্ড যে ভেঙে ফেলছে, এবং কয়েকটা ব্যবসায়ী শিল্পপতি আজকে বলতে শুনেছি তারা ব্যবসা বন্ধ করে দিচ্ছে, এভাবে চলতে থাকলে আইন শৃঙ্খলা পরিস্থিতি তারা চালাতে পারবে না। এমত অবস্থায় জাতিকে রুখে দাঁড়ানোর জন্য হয়তো তিনি একটা দিক নির্দেশনা দিবে, যাতে দখলদারকে উৎখাত করার জন্য, এই দখলদারকে হটানোর জন্য একটা নির্দেশনা দিতে থাকতে পারে বলে আমি প্রত্যাশা করি। আর এটা প্রত্যাশা করি বাংলাদেশের জনগণের কাছে আহ্বান করব, প্রত্যেকটা জনগণ থেকে বেরিয়ে আসুন, হরতাল সর্বাত্মকভাবে সফল করার মধ্য দিয়ে ইউনূসকে এই বার্তা দেন যে ইউনূসের সাথে কেউ নাই, ইউনূস একটা দখলদার, একটা দুর্নীতিবাজ, এবং ক্ষমতায় এসে 666 কোটি টাকা মওকুফ করেছে, পাকিস্তানের সাথে ৭১,০০০ কোটি টাকার অস্ত্র চুক্তি করে হাজার হাজার কোটি টাকা লুটপাট করছে। এইগুলো বন্ধ করার জন্য এবং আইন শৃঙ্খলার পরিস্থিতি সবকিছু সার্বক্ষণিকভাবে আজকে ক্ষুধার্ত হয়ে মানুষ রাস্তায় নেমে আসছে। তাই বলবো যে আপনারা বের হয়ে আপনাদের মনোভাবটাকে ইউনূসকে বুঝিয়ে দিন স্পষ্ট করে, যাতে ইউনূস এই ক্ষমতা থেকে ইউনূসকে উৎখাত করতে সুবিধা হয়, এই দখলদারকে উৎখাত করতে সুবিধা হয়, এই জঙ্গি ইউনূসকে। তো আতার সাহেব, আপনার যদি আর কিছু বলার না থাকে তাহলে আমরা এখানে শেষ করতে পারি। আমরা অপেক্ষা করবো 18 তারিখ। একটা কথাই বলা আছে, আপনি দেখেন এখন জনগণের নিরাপত্তা একদম নাই। সন্ধ্যার পরে মানুষ বের হতে, ইভেন ঢাকা শহরের মতো জায়গাতে সন্ধ্যার পরে মেয়ে ছেলেরা বের হতে ভয় পাচ্ছে। এবং এখন সামাজিক যে নিরাপত্তা, অর্থনৈতিক নিরাপত্তা আপনার কথা পাওয়ার জন্য জনগণের অবশ্যই প্রতিরোধ করতে এগিয়ে আসা উচিত এবং এই আন্দোলনের সাথে একত্রিত করা উচিত। হ্যাঁ, আমিও প্রত্যাশা করি জনগণকে উদাত্ত আহ্বান জানাবো। দখলদার ইউনূসের কারণে আজ দেশটা ধ্বংসের পথে চলে গেছে। আপনারা বের হয়ে আসুন, প্রতিরোধ করুন এই দখলদার ইউনূসের বিরুদ্ধে, দেশকে বাঁচান, অন্যথায় কোনো উপায় নেই। ধন্যবাদ সবাইকে আমাদের সাথে থাকার জন্য।